হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা ভালো আছো আর খুব ভালো থাকো। সো অনেকের অনেক দিন ধরে ডিমান্ড আসছে কি মায়ের হাতে কিছু রান্না দেখানো হচ্ছে না কেন। সো চলো মায়ের রান্নাঘরে গিয়ে দেখা যাক আজকে কি মা রেসিপি বানাচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করি। আর ভাইরা, বোনরা, দিদিরা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নিন, তবে নোটিফিকেশনটা প্রথমে পাবেন। আর চ্যানেলটার নাম তো আপনারা জানেনই, আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্স। তো যাও ফটাফট সে সাবস্ক্রাইব করে নাও। আর আমিও তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের কিচেনে, কি মা কী কী রান্না করছে। তো চলো আমার সাথে। সো বন্ধুরা, ফাইনালি আমি তো রেডি আপনাদেরকে কিচেনে নিয়ে যাওয়ার জন্য, কি মা আজকে কি রান্নাটা করছে। সো আপনারা এই চ্যানেলটা দেখছেন আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্স আর আপনার বন্ধু প্রীতমের সাথে। তো চলো লেট না করে কিচেনে যাওয়া যাক। সো বন্ধুরা দেখো, আমি কিচেনে পৌঁছে গেছি। এখানে মা আছে। হাই, এখন আমি একটু দই বড়া বানাবো ছেলের জন্য। তো এখানে বিউলির ডাল বেটে নিয়েছি, একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, একটু ফেটিয়ে রাখবো। হ্যাঁ, সো রাখলে জিনিসটা ফুলবে ভালো। আজকে ভালো রেসিপি হতে চলেছে, দই বড়া। তো বন্ধুরা যারা যারা খেতে চাও মিস করো না, চলে আসো আমাদের বাড়িতে, তবে তোমরাও টেস্ট করতে পারবে। তো দেখো কি করে মা এখানে দই বড়ার জন্য বিউলির ডালটা ফেটাচ্ছে। তো চলো আগে ফ্যাটিয়ে নিক, তারপরে তোমাদের সাথে বাকি রেসিপিটা শেয়ার করছি। এই দেখো এমনিভাবে ফেটাতে হয়। তো এখন দেখা যাক মা আর এর ভিতরে কি কি দিচ্ছে, দেখে নাও তোমরাও। এখানে দই এনে রাখা হয়েছে, এখানে মশলা দেব একটু জিরা, ধনে, মৌরি। হ্যাঁ, আর এখানে ঘরের থেকে একটু জিরা দিয়ে দেবো। হ্যাঁ, এটা মশলা, একটু মশলা ছিটিয়ে দিলে খেতে টেস্ট হবে। সো দেখো এখানে বন্ধুরা দই রাখা আছে, শুকা লঙ্কা রাখা আছে, এখানে ধনে রাখা আছে, এই জায়গাটা দেখো মৌরি রাখা আছে, এখানে জিরাও রাখা আছে। তো এখন আগে ফ্যাটিয়ে নিক, তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা দেখো ফাইনালি এখানে ফ্যাটানো হয়ে গেছে। আর ওইদিকে নুন জল করে রাখছি, বড়াটাকে নুন জলের মধ্যে ভিজাবো, তাহলে বড়াটা নরম হবে। বিট নুন দিয়ে ভিজাবো। কালা নমক, কালা নমক বলো। সো দেখো বন্ধুরা চলে গেল এর ভিতরে তেল, সাদা তেল চলে গেল। যত ফেটাবে তত হালকা হবে, বুঝেছেন? যত ফেটাবে তত হালকা হবে, খেতে টেস্ট হবে। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা কেমনি করে ফেটানো হচ্ছে। সো বন্ধুরা দেখুন একে একে করে কড়াইতে চলে যাচ্ছে বড়াগুলো। সো দেখুন বন্ধুরা কেমনি করে ফ্রাই হচ্ছে, এটা এরপরে দই বড়াতে কনভার্ট হয়ে যাবে। নুন জলে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা ফ্রাই কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন একে একে করে উঠানো হচ্ছে আর নুন জলে ছেড়ে দিচ্ছে মা। সো এখন রিমেনিং এই বড়াগুলো ফ্রাই করে নিক, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি রিমেনিং রেসিপিটা। সো বন্ধুরা দেখো কতগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। দেখো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে।
আর রিমেনিংটা মা ভেজে নিচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে দই বড়া রেডি হয়ে গেছে, আর ওইখানে মা দইটা কেটে নিয়েছে, কন্টেনারে ঢেলে নিচ্ছে। এরপরে ফেটিয়ে নেব, ফেটিয়ে নিয়ে তারপরে ইয়ের মধ্যে বড়ার মধ্যে দেব। এখানে 1 কিলো দই আছে, 250 ডালে 1 কিলো দই আছে। সো দেখো বন্ধুরা এখানে মশলা রেডি করবে, কি কি লাগছে দেখে নাও। একটু জিরা, একটু জিরা দেওয়া হলো, টেস্টের জন্য, আর কিছু না। যে আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন, এটা টেস্টের জন্য লাগে, আমাদের ভালো লাগে, আপনাদের সেটা আপনাদের উপর নির্ভর। এরপরে শুকনো লঙ্কা গেল, শুকনো লঙ্কা দিলাম, বেশি দেবো না, অল্প, গন্ধর জন্য, এই গন্ধটা ভালো লাগে বলে দেওয়া হচ্ছে। একটু মৌরি, সব একটু ধনে, একটু ধনে দেওয়া হলো। ডিপ ফ্রাই হবে নাকি এটা? না না, একটু গরম করে নিয়ে আমরা ইয়ে করে দেবো। ব্যাস হয়ে গেছে। এটাকে পেস্ট করবে। এটাকে একটু গুঁড়ো করে দইয়ের মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে। এই দইটাকে একটু বিট নুন, কালা নমক না? হ্যাঁ একটু বিট নুন, একটু টক মিষ্টি হওয়ার জন্য চিনি দেবো। আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন, আমাদের একটু টক মিষ্টি করবো বলে। লস্যি রুয়াবজা দিয়ে দেবো। রুয়াবজা দিয়ে দিচ্ছি। সো এটা যাচ্ছে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হতে, মানে ডাস্ট হতে। সো দেখো বন্ধুরা এখানে ডাস্ট রেডি হয়ে গেল। এ দেখো পুরোটা ডাস্ট হবে না, হাফ ডাস্ট হয়েছে। হুম হুম স্মেলটা তো এখন থেকেই সুন্দর আসছে। মশলাটা এটার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। ডাস্ট মশলাটা তো দেখুন দইয়ের ভিতরে ডাস্ট মশলাটা চলে গেল বন্ধুরা। ওইদিকে কড়াইতে গরম হচ্ছে, এইগুলো ফোড়ন দিয়ে নিচ্ছে। সরষা দেওয়া হলো, কারিয়ে পাতা দেওয়া হলো, শুকনা লঙ্কা, সরষা, আর এখানে গেল কারিয়া পাত্তা, ফোড়ন পারপাসে ইউজ হলো। দেখুন দই দিলে তো সামান্য জল দিয়ে অফ করে দেবো, দইটা দিলে তো জমাট ধরে যাবে, ওই জন্য হয়ে গেল। সো ফোড়নের জলটা চলে আসলো এর ভিতরে, দইয়ের ভিতরে দেখুন।
এবার দইটা মিশিয়ে দিই। এর ভিতরে চলে গেল দইটা, দেখুন এটা এখন ভিজতে থাকবে। বাকিটা দিয়ে সো দেখুন বন্ধুরা, ফাইনালি হয়ে গেছে। আর এইটা ডেকোরেশনের সময় যাবে, ইমলি সসটা। এরপর আমি ফাইনালি টেস্ট করে বলছি আপনাদেরকে কেমনি লাগছে। সো বন্ধুরা, ফাইনালি আমার জন্য এখানে দই বড়া সার্ভ করা হয়ে গেছে, গার্নিশ করে দিয়ে দিয়েছে এখানে মা টেস্ট করার জন্য। আর এইদিকে দেখো রান্না চলছে, এখানে বাটি চচ্চড়ি আর এখানে ফুলকো ফুলকো লুচি। তো আগে আমি দই বড়াটা টেস্ট করে নিই আর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি কেমন হয়েছে খেতে টেস্ট। সো বন্ধুরা দেখো, এই যে এসে গেছে, এখন আমি এটাকে খেয়ে তোমাদেরকে বলছি কেমনি হয়েছে। দারুণ হয়েছে। সো বন্ধুরা, আমি এখানে খাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকের যে ভিডিওটা হচ্ছে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, একটু সাপোর্ট দেখানোর জন্য নিচে গিয়ে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও জলদি করে, তবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।